তোর মন চাইতেছে এই একটা কথা বলে না, চুপ থাক। তোর মন চাইতেছে, আমার মন চাইতেছে, দুইজনে একবারে খায় নি। আম্মা আম্মা ভাই রংপুর থেকে আসছং ভাই, মোর না এটা কামের দরকার ভাই, এটা কাম ব্যবস্থা করে দিতে পারবেন? যেভাবে করছো আমার মনে হচ্ছে আমি সচিবালয়ে চাকরি করি। তুমি আমার কাছে কাম চাইলা আর তুমি কাম পাই গেলা। আরে আমি তো বেসালার মানুষ, বুঝো নাই? আমার ঘরে বউ নাই, ছেলে পেলে নাই, কিচ্ছু নাই। আমি বেসালার খাই, বেসালার থাকি। তা আমার কামের লোক দিয়ে করবো কি বলো? ভাই ওই অনেক আশা করি ঢাকা শহর আসছং ভাই, মোক একটা কামের ব্যবস্থা করে দিলে তোমার জন্য আমি মেলা দোয়া করনু হয় ভাই। আরে বাবা, তোর কাজের খুব দরকার। হ ভাই, খুবই দরকার। মোর বউ ছোয়া বাড়ির থুই আসছং ভাই। রংপুর থেকে আসছিস? হ ভাই। রংপুরের পোলাপান তো সহজ সরল হয়, সৎ হয়। এতটা বুদ্ধি দেবো আমি? দেন ভাই, যেটা মোর উপকার হবে। সোজা হাঁটি যাবি, হ্যাঁ যাওয়ার পরে ডাইনে যাবি, আচ্ছা। বামে একটা মোড় কাটছে, হ্যাঁ সেখানে দেখবি যে নীল রঙের একটা বাড়ি। হ্যাঁ। ওই বাড়ির নাম মানসিক বিদেশি বাড়ি। তুই চিনতে না পারলে মানুষকে জিজ্ঞেস করবি যে ভাই বিদেশি বাড়ি কোনটা। মানে ওই বাড়ির ছেলে পেলে যারা আছে সবাই বিদেশ থাকে। তোমার বাড়ির জামাই মানে বিদেশত থাকে? শুধু মহিলা মানুষ থাকে, ওদের বাড়িতে পুরুষ মানুষ লাগতে পারে বাজার ঘাট বিভিন্ন কাজকর্ম করার জন্য। ওই বাড়িতে যাই দেখতে পারিস, আমার মনে হয় তুই কাজ পেয়ে যাবে। মোক কাম দিবে তো ভাই? আরে ভাই, সেটা কি আমি করতেই পারবো নাকি? তুই ওই জায়গায় যা, যাওয়ার পর আমার মনে হয় কাম পেয়ে যাবে। কারণ ওদের বাড়ি কোনো পুরুষ পুরো নাই, সুন্দর সুন্দর করে মহিলা মানুষ দেখে গেলে। এই আমি তো বেসালার মানুষ, বুঝিস, মাঝে মাঝে ওদের বাড়ির পিছনে তার সঙ্গে হাঁটা চলা করি। আচ্ছা ঠিক আছে ভাই, মুই তোমার জন্য দোয়া করং। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুক। তাহলে মুই বাড়িতে গেলে কাম পাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ মুই যাং। হ্যাঁ আর শোন শোন, হ্যাঁ ভাই। ওই বুঝিস তো আমি কিন্তু ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি মাঝে মাঝে। যদি তোর কামটা হয়ে যায়, তোর নাম জানো কি? মোর নাম হইলো রফিক ভাই। আচ্ছা, রফিককে ডাক দিলে মাঝে মাঝে বের হইস, ঠিক আছে? আচ্ছা তোমরা মোর কাম ব্যবস্থা করে দিয়েছেন না, মুই কি তোমার কথা ফেলবার পাং ভাই? আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাহলে মুই যাং। হ্যাঁ কাম ব্যবস্থা হইবে এই নীল বাড়ি কইলে। হ্যাঁ শালার বাড়িটা যদি রংপুর হইতো আমার, তাহলে কামের পোলা সাইজা ওই বিদেশি বাড়িতে ঢুকতাম। কি বউ রে ভাই, এটা ফিরে বিদেশ থাকে কিভাবে? আর শালার আমার বলে বউ জোটে না একটা। শালা কি যাই দেই কামড়া হয় কিনা। মোক তো কইলে নীল রঙের বাড়িটা, এটাই তো নীল রঙের বাড়ি। ও বেহে, বাড়িত কেউ আছেন? কোনো সারা শব্দ নাই, মোক তো এটাই দেখে দিল। ও বেহে, কেউ বাড়িতে আছেন? কেরা গো? মুই না রংপুর থেকে আসছং, মোক একটা চ্যাংরা না ঘাটার দেখে দিল, মোক কইল এই বাড়িতে আসলে মোর কামের ব্যবস্থা করে দিবে। তোমরা মোর কামের ব্যবস্থা করে দিবার পারবেন? হ্যাঁ ভাইজান, কামের ব্যবস্থা তো কইরেই দিন। দেখতে হুনতে তো আপনি ভালোই দেখান যাইতেছে, সহজ সরল। আপনার কাজ হয়ে গেছে? মোর বেশি কিছু লাগবে না, মোক এক না খাবার দেবেন আর এক কোনো একটা জায়গা দেন, আর কয়টা টাকা দিয়েন, ওই কয়টা টাকা মোর বউ বাড়িতে পাঠাইন। হ্যাঁ, ওরা যেন করি মিল মোর সহ করি মিলি খাবার পায়। দেবেন বেশি না, 2000 টাকা দিলেই হবে। দেবেন? আরে 2000 না, মাসে 5000 টাকা দিমু। আর যে বললা না যে ময়ূরীকে তো থাকবে দিও, আরে খালি থাকবে দিন নাকি, আমার বেডরুমে দিব তোমার থাকবে। তাহলে মোর কোনো সমস্যা নাই। তাহলে মোক কি কি করা লাগবে, মোক কাজগুলো একটু দেখে দেন। আসুন তাহলে দেখাই দিই। দেখে দিতে হবে না, আপনি যান, আমরা আসতেছি। আচ্ছা মুই তাহলে ভিতরত গেলাম। হ্যাঁ এমনি জানি এতদিন একটা মুভিস পাইছি, আমি আগে যাই। মফিস পাইছি মানে? মফিস না, বল পাখি পাইছি। পাখি যেহেতু পাইছি, আগে তুই না, আগে আমি যাবো। তোর থেকে আমি বড় না, তুই তো জানোস আমার আবার একটু ওনার আবার মানে খাই খাইটা বেশি। তো থেকে কি আমার খাই খাই কোন জায়গায় কম আছে রে? তাই আমি আগে খাই আসি, পরে তুই খাইস। আমার যাইবে আমার না আগে থেকে অভ্যাস, বুঝিস, মানে কেউ কিছু খাইলে এই জিনিস খাইতে মন চায় না। আমি খাই আসি, পরে তুই খাইস, থাকতে। কাজটা কি হইলো? কথা কইলাম আমি, পটাইলাম আমি, খাইবো যাই ও। আচ্ছা খাই, তুই খাইবো তারপরে আমি খাও। এত বড় বাড়ি, মুই একটা চাকরি নিয়েছ, ঢাকা শহরে আসি মোর ভালো হয়েছে। আপা আপনি আসছেন? মোক কাম তোমরা বুঝি দেন। হ্যাঁ, কি কি করা লাগবে
ওই থাল বাসন রান্না বান্না মুই সবে করবার পাং। মোক কাম বুঝিয়ে দেন। কাম কাম তো বুঝাই দিমু। আর কাম মোর তো হাত ধরবেন নাকছেন কে? তো আসি আমি। আপা মুই খুব সহজ সরল মানুষ, মোর হাতটা ছাড়েন। আরে হাত তো ছাড়ুন, হাতের কাজটা শেষ হোক, পরে হাতটা তো করে ছেড়ে দিন। আপা তোমরা যেটা ভাববেন নাকছেন মুই অমন মানুষ নয়। মোর হাতটা ছাড়েন, মুই এগুলা কাম করবার পাবার না। আপা আপা তোমরা একটু দূরে সরে বসেন। আপা এই তোরে কি দূরে সরানোর লিগে আনছি নাকি? তোরে তো নিয়ে আইছি মন বইরা, তোরে আদর দিমু, সোহাগ দিমু, ভালোবাসা দিমু, নিবি না? নি আমার আদরটা নি। তোরে দেখার পরের থেকেই তো তোরে আদর দেওয়ার জন্য আর তোর আদর নেওয়ার জন্য আমার মনটা খাই খাই করতেছি। আপা মুই এগুলা কাম করবার পাবো না। আপা মোক ছাড়ি দেন। এই চুপ কর। তোর এই আদরের কথা শুনে আমি বাইরে থেকে আর স্তব্ধ থাকতে পারলাম না, চলে এলাম। আপা আপনার দেখে মনে মোর ভালো মানুষ মনে হয়। এই আপা না মোর সাথে যেগুলো করবেন নাকছে মুই এগুলা কাম চাং না। আপা তোর থেকে আমার বেশি উত্তেজনা, আগে আমি খাই। আপা আরে, মোক মোক কোনো মতে বিদায় দাও। বিদায় দিব। এই মহিলাটা না অনেক বাজে, বুঝছো? ও কারো কথা শুনে না। তুমি দেনা আমার খাই দিয়ে যাবে, তাই না? আপা তোমরাও দেখি ওমার মতো শুরু করছেন। কি ওয়া শুরু করেছে? যেমন সে তাই। আপা আপা ছাড়ি দেন না। তোর মন চাইতেছে, এই একটা কথা বলে চুপ কর। তোর মন চাইতেছে, আমার মন চাইতেছে, দুইজনে একবারে খায় নি। ওরে শোনা। আপা আপা এত বড় সর্বনাশ করেন না আপা, মোর বউ বাড়িতে আছে আপা। আপা আপা কিসের আপা? মন করা আমরা তো এখন বউ। মোর এত বড় ক্ষতিটা তোমরা করলেন দুই বেটি ছোয়া মিলি। আপা মোর বউ যদি কোনোদিন জানে মুই এগুলা কাম করছম ঢাকা শহরত আসি, মোক তো ফেলে থুয়ে যাবে যাবে, মোর ছোয়া দুটাকে থুয়ে যাবে। মা কোমরও বিষ মানে ফেলাইছে না। আপা আপা মুই আর তোমার বাড়িতে কাম করবেন না। মুই আজকের পর থেকে এই ঢাকা শহরেতে থাকবে না, মুই চলি যাং। আপা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখ হয়ে গেল। সেটা দেখার বিষয় না। বাবি শুন, এতদিন পরে না সেটা মজা পাইলাম। তুই আমার মনের কথাটা কয়ে দিছিস। অনেক অবস্থা খারাপ ছিল, মনের চাহিদা অনেক পূরণ করে নিলাম আজকে। তাই মজাটা কিন্তু ভালোই দিছে। ওরে কি মজা দিছে আমি বুঝতে পারবো, কিন্তু আমার যে মজা দিছে না আমি জীবনেও ভোলা পারলাম না। পাখিটা যদি আরেকবার পাইতাম। ইসরে তুই তো আমার মনের কথা কইলি, জীবনে আরেকবার পাইতাম তাহলে আরেকবার খেয়ে দিতাম। একটু গেছি, দেখ নতুন পাখির সম্মান করার না যায় না। হ্যাঁ চ দেখি আস না। কি জন্য যে আমি ঢাকা শহরে আসি, ওই চ্যাংরাটাই মোক বিপদত ফালে দিল। মুই কি জন্য ঢাকা শহরে আসনু, এই কামের কথা যদি মুই আগত জাননু হয় মুই তো ঢাকা শহরতে আসনু না। মোর এত বড় সর্বনাশ করে দিল এই বেটি শহরা। মুই রংপুরে চলে যাই, ঢাকা শহরে থাকবেন না।